নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু যেন একসঙ্গে থেমে গেছে। যতই চেষ্টা করি কিছুই ঠিক মতো হয় না। তখন খুব সহজেই আমরা ভাবতে শুরু করি, হয়তো আমার ভাগ্যটাই এমন। একদিন একজন বৃদ্ধ মানুষকে দেখছিলাম। তিনি রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকানে বসে চুপচাপ চা খাচ্ছিল। কথা বলতে বলতে তিনি হেসে বলল, জানো, জীবনে যতবার একটা দরজা বন্ধ হয়েছে, পরে বুঝেছি সামনে আরও একটা ভালো দরজা খুলেছিল, শুধু তখন সেটা দেখতে পাইনি। কথাটা শুনে খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু যত দিন গেছে ততই বুঝেছি এর গভীরতা কতটা। আমাদের জীবনে অনেক ইচ্ছা পূরণ হয় না, কোনো সুযোগ হাতছাড়া হয়, কোনো পরিকল্পনাও ভেঙে যায়, কোনো সম্পর্ক বদলে যায়। তখন মনে হয় সব শেষ। অথচ অনেক বছর পরে ফিরে তাকালে দেখা যায় সেদিন যা হারিয়েছিলাম সেটা হয়তো আমাকে অন্য একটা সুন্দর পথে নিয়ে গিয়েছিল। জীবনে সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না, কিন্তু জীবন আমাদের এমন কিছু শেখায় যা অন্য কোনো বই শেখাতে পারে না। তাই এখন আর কোনো কিছু না পেলে নিজেকে ব্যর্থ মনে হয় না, বরং ভাবি হয়তো এই গল্পের পরের পাতায় আরও সুন্দর কিছু লেখা আছে। আমরা শুধু আজকের দিনটাই দেখি, কিন্তু সময় পুরো গল্পটা জানে। তাই সময়ের ওপর একটু ভরসা রাখা দরকার। আজ যদি কোনো রাস্তা, কোনো দরজা তোমার জন্য বন্ধ হয়ে থাকে, মন খারাপ করো না। হয়তো তুমিও এখন সেই নতুন পথটা দেখোনি। একটু ধৈর্য রাখো, নিজের চেষ্টা চালিয়ে যাও, কারণ আলো সবসময় অন্ধকার পরেই আসে। শেষে একটা কথাই বলি, জীবনকে কখনো শেষ হয়ে গেছে এটাই ভেবো না। অনেক সময় সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু হয় যখন আমরা মনে করি সব শেষ। তোমাদের জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে প্রথমে খারাপ লেগেছিল, পরে বুঝতে পেরেছিল না সেটাই ভালো? যদি হয়ে থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, কেননা তোমার এই গল্পটা হয়তো অন্য কারো মনে নতুন আশা জাগাতে পারে। তাই আশা ছাড়বে না। জীবনে একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা ঠিকই খুলবে, এই আশা নিয়ে কাজ করে যাবে। ঠিক একদিন সফলতা পাবে। জীবন থাকলে আমাদের ওঠা নামা, সুখ দুঃখ, কষ্ট, হাসি কান্না, এই নিয়েই আমাদের জীবন। তাই বলে আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের ঠিক পথে এগিয়ে যেতে হবে। আমরা সফলতা অর্জন ঠিকই একদিন করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আমরা ঠিক একদিন ধৈর্যের ফল ঠিক পাবো। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে, তাই কিছু সময় পেলেই তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও।